হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্রাশেস অ্যান্ড প্যালেটস। যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম কদিন আগের পোস্ট করা ভিডিওর মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব তোমাদের সাথে, তাই আজ হাজির হয়ে গেছি সেই টিউটোরিয়াল নিয়ে। আজ যাকে সাজাবো সে কিন্তু কোনো প্রো মডেল নয়, ওর নাম পূর্বা, এবং আমি ইচ্ছে করেই ডাস্কি কমপ্লেকশন এবং প্রবলেমেটিক স্কিনই বেছে নিয়েছি। যাই হোক, তোমরা দেখলে প্রথমেই আমি ওয়েট টিস্যু দিয়ে স্কিনটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি পূর্বার। তারপরে আমি প্লামের একটা মিস্ট ইউজ করেছি। পূর্বার ভীষণ অ্যাকনে এবং পিম্পল প্রোন স্কিন, সাথে ডার্ক স্পটস তো আছেই। মিস্ট ভালো করে ড্রাই করে নেওয়ার পর আমি পিএসির ওয়াটার বেসড ময়শ্চারাইজার অ্যাকোয়া ব্লাস্ট দিয়ে স্কিনকে ভালো করে ময়শ্চারাইজড করে নিয়েছি। তোমরা যে কোনো ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো। স্কিনের ময়শ্চারাইজার অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি ওর চোখের তলা এবং ঠোঁটে একটু ফেশিয়াল অয়েল ব্যবহার করে নেব, কারণ ওর এই অংশগুলো ভীষণ ড্রাই। চোখের তলায় লাইন্সের খুব সমস্যা রয়েছে, তাই আলাদা করে আমার ওই অংশগুলোতে হাইড্রেশন দিতে হয়েছে। এরপরে আমি ব্যবহার করব সুইস বিউটির একটা প্রাইমার, যেটা খুব বাজেট ফ্রেন্ডলি এবং ভীষণ ভালো। তো যাই হোক, সেটাকে আমি স্কিনে খুব ভালো করে অ্যাপ্লাই করার পরে আমি এবার চলে যাব কালার কারেকশানে। কালার কারেকশানের জন্য আমি ম্যাকের মিডিয়াম ডিপ যে কনসিলার প্যালেটটা রয়েছে সেখান থেকে ডার্ক শেড ব্যবহার করেছি, এবং ডার্ক শেড ব্যবহার করে আমি স্পটস প্যাচেস এগুলো হাইড করেছি। প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে খুব হালকা হাতে প্রোডাক্টটাকে আমি ব্লেন্ড করব। কালার কারেক্টার ব্যবহার করার পর এবার আমরা ব্যবহার করব ফাউন্ডেশন আমি ব্যবহার করেছি ম্যাক NC42 এবং হুডা বিউটির 440G। এই দুটো শেড মিক্স করে আমি পূর্বার এক্স্যাক্ট শেড তৈরি করেছি। যেহেতু কমপ্লেকশনের সাথে ম্যাচ করে ফাউন্ডেশন ব্যবহার করতেই আমি পছন্দ করি, তাই ওকে ফেয়ার করার চেষ্টা আমি করিনি। ফাউন্ডেশন শুধুমাত্র ফেসে নয়, কান এবং গলাতেও ব্যবহার করব এবং খুব ভালোভাবে ব্লেন্ড করব। দেখো, আমি এখানে ব্রাশ দিয়ে আগে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি এবং তার সাথে সাথে হালকাভাবে ব্লেন্ডও করে নিয়েছি ড্যাবিং প্রসেসে, এবং তারপরে আমি ওই সেম ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি প্রোডাক্টটাকে। এরপর ফরএভার 52 এর COV003 এই শেডের কনসিলার দিয়ে আমি ওর ফেসের হাই পয়েন্টসগুলো হাইলাইট করে নেব। কনসিলার ব্লেন্ডিংয়ের কাজ চলছে, তারই ফাঁকে আমি বলে দিই, যদি তোমাদের এই ভিডিও রিলেটেড কোনো রকম কোয়ারিজ থাকে অথবা মেকআপ রিলেটেড কোনো রকম কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কল করতে পারো আমার অফিসিয়াল নাম্বারে 9836372339। তোমরা আমাকে ইনবক্স করতে পারো, মেসেজ করতে পারো, যেটা সুবিধা। এবং ব্রাইডাল বুকিং চলছে, তো তোমরা সেটার জন্যও যোগাযোগ করতে পারো সেম নাম্বারে। আচ্ছা, এবার চলে যাব আমরা পাউডার সেটিংয়ের স্টেপে, এবং পাউডার সেটিংয়ের জন্য আমি মেকআপ রেভলিউশনের বানানা পাউডার ব্যবহার করেছি, এবং সেটা দিয়ে খুব অল্প পরিমাণের প্রোডাক্টটাকে ব্যবহার করে আমি পুরো বেসটাকে সেট করে নেব। যেমনটা আমি বলেছিলাম যে ওর আন্ডার আইজের লাইন্সের প্রবলেম রয়েছে, তো সেই জায়গাটাকে খুব হালকা হাতে আমি পাউডার দিয়ে সেট করব, এবং যেখানে যেখানে আরও লাইন্সের প্রবলেম হতে পারে সেই জায়গাগুলোকে আমি আরও একবার ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর পাউডার দিয়ে সেট করব। দেখো, ওর লাফ লাইন্সও কিন্তু খুব প্রমিনেন্ট, তাই আমি সেই জায়গাটাকে ঠিক এইভাবে সেট করেছি। পাউডার পাফ দিয়ে পাউডারটাকে ব্লেন্ড করার পরে আমি ব্রাশ দিয়ে সেটাকে আরও একবার ব্লেন্ড করে নেব। এক্সট্রা পাউডারটাকে আমি ডাস্ট অফ করে নেব। NYX এর ম্যাট ব্রঞ্জার দিয়ে কন্ট্যুর করে নেব, এবং ব্লাশারের জন্য আমি ব্যবহার করেছি সেফোরা। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, না হলে আর্টিফিশিয়াল লাগবে দেখতে। আর ব্লেন্ডিং সঠিকভাবে হলে তবেই আমরা ওই ন্যাচারাল ফিনিশটা পাবো। তাই দেখো, আমি প্রত্যেকটা প্রোডাক্টকে খুব ভালোভাবে ব্লেন্ড করেছি। আচ্ছা, এরপরে স্ম্যাশ বক্সের সেটিং স্প্রে ইউজ করে পুরো মেকআপটাকে সেট করে নেব। সেটিং স্প্রে খুব ভালো করে ড্রাই করে নেওয়ার পর আমি চলে যাব আই মেকআপের স্টেপে। আই মেকআপ কিন্তু এখানে আমি দেখাতে পারিনি, কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিও,
তো সেই জন্য আই মেকআপটা পুরোটাই আমি স্কিপ করে গেছি, শুধুমাত্র আমি আই মেকআপের বেসটা রেডি করছি সেইটুকুই দেখাতে পেরেছি। যাই হোক, আই মেকআপও কিন্তু আমি পুরো মেকআপের মতনই একদম ন্যাচারাল রেখেছিলাম। আসলে পূর্বার বয়সটা খুব কম এবং মুখটাও খুব মিষ্টি, তাই এখানে এমন কিছুই আমি করিনি যাতে ওর মুখের মিষ্টতাটা নষ্ট হয়। পুরো বিষয়টা ন্যাচারাল রাখলে তবেই সেটা সম্ভব ছিল। আমি এখানে হাইলাইটিংয়ের জন্য ব্যবহার করছি ম্যাকের একটা হাইলাইটার, এবং হাইলাইটারও আমি খুব কম পরিমাণের ব্যবহার করব। প্রোডাক্টস তোমরা দেখলে প্রত্যেকটা আমি কতটা কম পরিমাণের ব্যবহার করেছি। যাই হোক, আইল্যাশও কিন্তু খুব ন্যাচারাল আমি ইউজ করেছিলাম। আইব্রোজের কালারও দেখো তোমরা কতটা ন্যাচারাল আমি রেখেছি। ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে ওর পুরো লিপসটাকে ড্র করে লিপস্টিক ইউজ করে নেব। হেয়ারটা কমপ্লিট করার পরে পূর্বার ফাইনাল লুক তোমরা দেখতে পাবে। যদিও ইতিমধ্যেই তোমরা ফেসবুক ইনস্টাগ্রামে ওর ফাইনাল লুকের একটা ভিডিও দেখেছো, তোমরা অবশ্যই জানিও কিন্তু কীরকম লেগেছে ওর এই পুরো মেকআপ লুকটা। হেয়ারটা কমপ্লিট করার পরে পূর্বার পুরো ফাইনাল লুক। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। আজকের মতন এই পর্যন্তই। আবার একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো। সকলে খুব ভালো থেকো এবং এইভাবেই পাশে থেকো।